পারবে। প্রত্যেকটা ক্যানভাসে আমার ছবি আপনারা দেখেন। এই বাংলাদেশে বিরল ইতিহাস, ভাইরাল বক্তা, এমপির সাথে ঘোরা, আল্লাহ যেন আমাকে পাস করা বন্ধু ঘোরার তৌফিক দিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এইবার ইসলামের পতাকা উড্ডীন হবে। বাংলাদেশ ইসলাম বিজয় হোক। আপনারা কি চান? কারা কারা হাত তোলেন? আবার লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়েছি। আল্লাহ তাআলা যে কথাগুলি আমাদেরকে বলার সুযোগ করে দিলেন, এই কথাগুলির মধ্যে আপনারা সব বুঝে গেছেন যে আল্লাহ খেলাফত আর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কত ইবাদত আছে, করতে হবে, আর রাজত্ব চলতে হবে আল্লাহ। তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। রাজত্বর সাথে এই দুনিয়ার শান্তি মিশ্রিত আছে। করবে, রক্তপাত করবে, ঈমান আনবে না, সুদ খাবে, এরা পৃথিবীতে সংঘাত সৃষ্টি করবে, নবীদেরকে কতল করবে। এই জাতি সৃষ্টি করা হবে না। একের পর এক ফেরেশতা যখন বলতে লাগলো, ফেরেশতা আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। শুধু ফেরেশতা কি, আমাদের কই কথা বলা হচ্ছে যে আমি আল্লাহ যা জানি দুনিয়ার কোন মখলুকাত তা জানে না। কথা ঠিক কিনা? তাহলে বলুন, ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ কি এই ফেরেশতাদের বলার আগে ওরা কি বলবে ফেরেশতারা, এটা কি আল্লাহ আগে জানতেন না? যখন জানতেন না, সেই জন্য আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ তোমরা বলছো দাঙ্গা হাঙ্গামা, সুদ, চুরি, জানা, রক্তপাত করবে, কিন্তু আমি জানি যদি আমি আসমান থেকে হেদায়েতের কিতাব নাযিল করি প্রত্যেক নবী রাসূলের কাছে, তারা এই হেদায়েত দিয়া ওই খলিফা যদি খেলাফত কায়েম করে, ওই জমিনে রক্তপাত হবে না, চুরি হবে না, দাঙ্গা হাঙ্গামা হবে না। তোরে বল ঠিক কিনা? আল্লাহ আগেই জানছেন যে আমি এই কাজ করব, কিন্তু আল্লাহর প্রথম পরিকল্পনা পৃথিবীতে খেলাফত কায়েম করা। ধরে বলুন ঠিক কিনা? কার খেলাফত? কার? আল্লাহর খেলাফত। খেলাফত মানে রাজত্ব। রাজত্ব যদি কায়েম হয়, আর যদি কোরআন দিয়া, সহিফা দিয়া পৃথিবীতে শাসন কার্য চালানো হয়, কোন রকমের অশান্তি বিরাজমান করবে না। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, ওনাকেও একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। প্রথমে আল্লাহর পরিকল্পনা যে আমি পৃথিবীতে খেলাফত কায়েম করব খলিফার মাধ্যমে। একের পর এক, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসলো, 103 খানা কিতাব পৃথিবীতে নাজিল করা হলো। এখন আর কয় কিতাব বাকি? বল কয়টা? একটা বাকি। সেই কিতাব দান করলেন, নাজিল করলেন আমাদের নবীর উপরে। প্রথম যখন রসুলের উপর কোরআন নাজিল হলো, তখন বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। রসুলকে পড়তে বলা হয়েছে, আমাদেরকেও পড়তে হবে। কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে কয়জন পড়ে কোরআন? বলেন কয়জন পড়ে? বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই দেশে কোরআন চর্চা করার মতো, কোরআন পড়ার মতো আর একটা সংগঠন বাংলাদেশে নাই। কতক্ষণ নিখুঁত জ্ঞান চর্চার সংগঠন। যখন কোরআন পড়তে পড়তে, যখন কোরআনের আসল গুরুত্ব, আসল মাহিত্য যখন মানুষের সামনে বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সমাজে হাজারো লোক কোরআন গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে কোরআনের ছায়া চলে আসছে। কথা ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস সারা বাংলাদেশের আলে
আলেম ওলামার দিকে তাকিয়ে আছে সাধারণ জনগণ। আলেমেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আলেমেরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে জনগণ তাকিয়ে আছে দেখি আলেমেরা কখন ডাক দেয়। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রায় 10টা মতো ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে, আসুন এই সমাজে ইসলাম বিজয় করি, সৎ লোকের শাসন কায়েম করি। ধরে বলুন ঠিক কিনা? ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশ ঘুরে দেখছি, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত একই আওয়াজ উঠে গেছে, সব জায়গা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা? তাহলে কেন আমরা এই কাজ করছি? আল্লাহ তাআলা আবার কোরআন নাজিল করে দিলেন, দেওয়ার পর রসুলকে দায়িত্ব দিলেন, হে রসুল আপনাকে আমি খেলাফত দিয়ে দিলাম কোরআন দিয়া। প্রথম করলো আল্লাহ তাআলা নাজিল খেলাফতের আয়াত, এরপরে আবার নাজিল করলেন আপনাকে রাজত্ব দেব। একটি রাজত্ব যদি দেশে কায়েম হয়, এই দেশটাতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ধরে কোন আল্লাহু আকবার। রসুলকে দায়িত্ব দিলেন খেলাফতের। সূরা আপনার সফের 9 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রসুলকে এই আয়াত দিয়ে খেলাফত দিয়েছেন। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা রসুলকে খেলাফত দিলেন এই আয়াত দিয়া। তাহলে প্রথম আল্লাহর চিন্তা, আমি পৃথিবীতে খেলাফত কায়েম করতে চাই, রাজত্ব কায়েম করতে চাই। প্রত্যেক নবীর উপরে একই দাওয়াত, আমাদের নবী খেলাফত দিলেন। এরপরে আয়াত নাযিল হচ্ছে হতে হতে এমন এক পর্যায়ে যে আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ধরে কোন আল্লাহু আকবার। মূলত কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহর দুইটি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি। ধরে কোন আল্লাহু আকবার। সেই দুইটির একটি হলো খেলাফত রাজত্ব, আর একটি হলো ইবাদত। খেলাফত আর ইবাদত যদি পৃথিবীতে যদি না থাকে, মানুষের জীবনযাত্রার মান অনিশ্চয়তা, নিরাপত্তাবিহীন ভাবে বাস করতে হবে। কথা ঠিক কিনা? কি আল্লাহর পরিকল্পনা খেলাফত আর ইবাদত বলুন তো। আমাদের দেশে আগে যুগে নাঙ্গল দিয়ে হাল বয়নি ভাই মানুষ, বলেন বলছে কি? নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগে, বাঁশের ইস লাগে, ইসত আবার ছিদ্র করে 3টা আমরা বসান লাগে, আবার ইসের সাথে একটা ইস্তার লাগে, দোগল লাগে, মুঠা লাগে। এগুলা সব কোনো বাঁশ, কিন্তু যখন যে যন্ত্র বানাচ্ছে তখন তার নাম পল্টে গেছে। কথা ঠিক কিনা? আর বাঁশ নাই, তখন হচ্ছে দোগর, মুঠা, তারপর হচ্ছে ইস্তার। কথা ঠিক কিনা? কাঠের জোয়াল বানায়, কাঠ কাঠে জোয়াল বানালো, আর কাঠের নাম নাই, তখন কি হয়ে যায়? জোয়াল। এরপরে আসেন 2টা পার্টস লাগে, একটা হলো ফাল আর একটা লাগে পাশি। দুনিয়ার কোনো মানুষ যদি মিস্ত্রি ডেকে এনে নাঙ্গল বাঁধাই করার সময় বলে, ভাই তুমি নাঙ্গল বাঁধবে কিন্তু আমি ফাল লাগাবো না, তখন অবশ্যই মিস্ত্রি বলবে, আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার কোনো বড় জ্ঞানী লোক যদি মনে করে না আমি ফাল লাগাবোই না, তাহলে খালি কাঠ দিয়ে হাল বাঁধাবি? এই দোকান যাবে? কেন যাবে না? যদি মাটি শক্ত হয়, কাঠের মাথা, দড়ির মাথা ভেঙে যাবে, নাঙ্গল তাড়াতাড়ি ক্ষয় যাবে। এই জন্যে ফাল আশু প্রয়োজন। এই জন্যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন খেলাফত আর ইবাদত। আমি আপনাকে বুঝাচ্ছি, ফাল ছাড়া যেরকম নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে মানুষ আছে, ইমানদার আছে, কিন্তু ওই রকম এখানে খেলাফত
আল্লাহর খেলাফত নাই, এবাদত আছে। এবাদত করার কারণ, এবাদত করতে করতে হাজারো এবাদত হচ্ছে, কিন্তু আল্লাহর খেলাফত না থাকার কারণে যারাই আল্লাহর এবাদত করে তারাই বিপদে পড়ে। কথা ঠিক কিনা? তারাই বিপদে পড়ে। তার আল্লাহ তাআলা বুঝাচ্ছেন খেলাফত ছাড়া এবাদত অসল, এবাদত ছাড়া খেলাফত অসল। তাহলে আমাদের এই দুটা জিনিস পাশাপাশি থাকতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দেশে 54 বছর নয়, ব্রিটিশের সময় 190 বছর এই খেলাফত ছিল না, এবাদত ছিল। এরপরে পাকিস্তান আসলো 24 বছর, তখন খেলাফত ছিল না, এবাদত ছিল। এরপরে 54 বছর হলো, 54 বছরে আমাদের দেশে এবাদত আছে, আল্লাহর খেলাফত নাই। কথা বলেন? এখন সমস্যা কি? আল্লাহর খেলাফত যদি না থাকে সুদ হারাম হবে না? কথা কোন জায়গায়? সুদ হারাম হবে? বাংলাদেশে যে আইন চলছে সুদ হালাল, বাংলাদেশে চুরি চলে, জেনা চলে, ঘুষ চলে, অবিচার, অনাচার, মিথ্যা মামলা, খুন গুম সব চলে। কথা ঠিক কিনা? এই যে আজকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, উনি 1991 সনে আমাদের জোট সরকার ছিলেন। উনি কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। ওনার জন্য আমরা দোয়া করেছি অনেক দিন, প্রায় 22 দিনের মতো দোয়া করেছি মাহফিলে। কেন দোয়া করি? ওনার শাসন আমলে কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরানো হয় নাই। এই কতক্ষণ পরান হয় নাই। উনি শান্ত প্রকৃতির লোক ছিলেন। উনি যে বক্তব্য দিয়েছেন উগ্রতা নাই। আমরা ওনার জন্য দোয়া করি। ওনার আরেকটি গুণ ছিল, ওনার শাসন আমলে উনি যখন প্রধানমন্ত্রী 91, তখন ইউরিয়ার সারের বস্তায় ছিল 300 টাকা। এই কতক্ষণ টাকা? কয় টাকা? সেই সারে বস্তা এখন কত? কৃষিমন্ত্রী জানে না যে সারের বস্তা এখন কত করে। মানে ওই তো 5 কাঠাও জমি লাগায় না, ওই সার কি বুঝবি? ওই সংসদের থেকে খালি চাপা মারিচ্ছে যে আগামী গত বোরো ধানে 52 লাখ হেক্টর জমিতে উত্তরবঙ্গে বোরো ধানের বাম্পার ফলন। তুই কয় কাটা লাগাছিল? এই কথা কর। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী 300 টাকা ইউরিয়ার বস্তা, বলেন তো তখন ইউরিয়ার বস্তা কয় কেজি সার ছিল? হ্যাঁ, 300 টাকার বস্তা যদি 50 কেজি পাওয়া যায়, যখন দাম 600 হলো তখন কয় কেজি থাকা লাগবে? 100। যখন 900 হলো তখন 150, যখন 1200 হলো তখন 200, আরো 150 টাকা বাঁচে। তাহলে 225 কেজি সার থাকা লাগবে, তবে 1350 টাকা দাম হবে। কতক্ষণ টাকা? হ্যাঁ, কিন্তু তাই আছে? সার কিনবার দায় দেখেন, আমি 28,000 টাকার সার গত আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ মুখলিসুর রহমান মুকুল ভাই, পরিচালক সোনার দেশ ক্লিনিক ও সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর বগুড়া, আল্লাহ ভাইজানকে খালেদ বিন ওলীদের মতো সাহস এবং হিম্মত দিয়ে দিও। ধরে কোন আমিন। আজকের মাহফিলের শহর সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, আলহাজ মোহাম্মদ আরেকজন আবুল খায়ের, পরিচালক লিভানা হজ গ্রুপ। আল্লাহ 3 জন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট আলেম দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মহাস্তান শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই ফাজিল মাদ্রাসা। আল্লাহ তাআলা ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক শাহিন ভাই, জনাব উপাধ্যক্ষ
মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, এই দুই ভাইকে আল্লাহ তাআলা আগামী দিনের ইসলামী সমাজ পরিচালনা করার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ যেন আরো যোগ্যতা বাড়িয়ে দেয়। সম্মানিত অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা বগুড়া, আল্লাহ এই দুই ভাইকে দ্বীনি দায়িত্ব পালন করার জন্য আরো যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমি এই জন্য শেষে বলছি, উনি যেহেতু নাই, ওনার কথা আগে বললাম না এই কারণে যে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর এই শাহজাহানপুর গাবতলীর এমপি পদপ্রার্থী নমিনি আমাদের জননেতা জনাব মোহাম্মদ গোলাম রব্বানী ভাই, আল্লাহ ওনাকে এই আগামী নির্বাচনে বিজয় দিয়ে সংসদে কোরআন এবং শ্রমিকের অধিকারের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। সম্মানিত অতিথিবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সরকারি প্রশাসনিক ডিজিএফআই, ডিএসবি, এনএসআই সহ সকল প্রকার সাধারণ জনতা, সবার প্রতি আমার আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে জায়গায় বসেছি কোরআন শোনার জন্য, কোরআনের বাস্তব কথা আমরা বলার জন্য, শোনার জন্য প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশের সব ভালো, যার যার মতো নিজেরাই চলি, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সবচেয়ে জটিল, ধরে বলুন ঠিক কিনা? রাজনীতির ব্যবস্থা, পরিবেশ যদি ভালো হতো, কোনো সমস্যা কোনো দলের জন্য হতো না, কথা ঠিক কিনা? আমরা মুখে বলি এক কথা, কাজে ঘটায় আর এক বিষয়, কথা ঠিক কিনা? এই বাংলাদেশ 54 বছর স্বাধীনের পর আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি যে সময় এই দেশে নির্বাচিত কোনো সরকার নাই। ঠিক এই মুহূর্তে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আমাদেরকে ইনশাআল্লাহ বলে দেবে, কথা ঠিক কিনা? আসুন আমরা কোরআনের কথা শুনবো। তার আগে রসুলের জীবন থেকে দুটি কথা আমি বলতে চাই। আমি প্রথমেই বলেছি, রসুল ছিলেন একজন রাষ্ট্রনায়ক। রসুল কোরআন দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কত বছর শাসন করেছেন বলেন তো? কত বছর জানেন না? সবাই বলেন 10 বছর। কত বছর? 10 বছর। রসুলের শাসন আমল ছিল মদিনার মাটিতে 10 বছর। উনি 10 বছরে জাহিলি সমাজকে পরিবর্তন করে উনি খয়রুল কুরুনি কারনি সোনার সমাজ গঠন করেছিলেন। কি দিয়া? সবাই চিৎকার করে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। আমাদের দেশে কোরআন আছে না নাই? তাহলে আমাদের সমাজ কি সোনার সমাজ হয়েছে? কেন হয় নাই? কোরআন ঘরে ঘরে আছে, কিন্তু কোরআনের বাস্তব আইন দেশে কায়েম নাই। আপনার দেশে কোরআন কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম,
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এটা করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। যেরকম আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। যদি কেউ না মানে, এটা না করে, তাদের জন্য আল্লাহ এমন একটা বক্তব্য দিয়েছেন, তারপরেই আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কেউ যদি এই কোরআনের কথা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন সে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপরে আয়াত নাযিল হয়েছে। এর আগে ১০৪ খানা ১০৩ খানা আসমানি কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটি কিতাবে এই আয়াত, এই দুটি আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বলেছেন, এটাই হলো পৃথিবীর জমিনে মানুষের নিরাপত্তার আইন, এটাই হলো মানুষের জান্নাতে যাওয়ার পথ। যেরকম আল্লাহু আকবার। কোরআন মানলে জান্নাতি, না মানলে। কিন্তু আমরা বাংলাদেশে শতকরা ৮৭% ইমানদার, কিন্তু কোরআন মানতে পারছি না। কোরআনের কোন হুকুমটা আমরা মানছি? আমি এই ৪৭ বছরের অভিজ্ঞতায় আমি বিভিন্নভাবে গবেষণা করে দেখেছি, এই বাংলাদেশে খালি দুটা হুকুম চলে আল্লাহর, আর কোনোটা নেই। একটা হলো ছেলে সন্তানের খাতনা করা, আর একটা হলো ১ মাস রোজা করা, বেলা ডুবলে ইফতার করা। কতক্ষণ? এই হুকুম ছাড়া বাংলাদেশে কোনো হুকুম চালু নেই। যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো মানতে কোনো স্বাধীনতা বাংলাদেশে নাই। তাহলে কোরআন বলছে আমার আনুগত্য করলে তোমাদের ভয় নাই, চিন্তা নাই, অথচ সেই আনুগত্য আমরা করতে পারছি? বলুন, পারছি? কেন পারছি না? এর একমাত্র কারণ, কোরআনের আইন বাংলাদেশে বিজয় নাই। আইন বিজয় না থাকার কারণে আমরা কোরআন মানতে পারছি না। কিন্তু এখানে কোরআনের আইন বিজয় না থেকে মানুষের আইন বিজয় আছে। কথা বলেন? আর মানুষের আইন যদি বিজয় থাকে, এই আইনটা হবে পক্ষপাতিত্ব। যে সরকার যখন ক্ষমতায় যাবে, ওই দলের লোকজন বাঁচার স্বার্থে আইন যেভাবে পরিবর্তন করা দরকার, সরকারগুলি এই ৫৪ বছরে তাই করে এসছে। ঠিক কিনা? আমরা কি এইভাবেই যদি চলে যাই, তাহলে কবরে যখন বলা হবে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, বাংলাদেশের মানুষ আমরা কি বলতে পারবো যে দিনই আল ইসলাম? হ্যাঁ, বলতে পারবো? তাহলে আমাদের তো বেকায়দা, দুনিয়া তো বেকায়দা, কবরের ভেতরেও বেকায়দা। এই জন্যে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই, ঠিক তার পূর্বে আল্লাহ তাআলা তামাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, কি বললেন? ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করবই। ফেরেশতারা এই কথা শোনা মাত্রই প্রতিবাদ দিল, হে রব,
আমরাই তো যথেষ্ট, এদেরকে সৃষ্টি করবেন। এরা তো ইউসেদুপটা পায়নি, মেলা জায়গাত খালি ফুটো। আমি দোকানদারকে বললাম, ভাই এত কানা কে? কোথাও হুকের দাগ, কিন্তু ওগুলো বদনা মেরে সার বার করে এলেছে। হ্যাঁ, কতক্ষণ বাংলাদেশের কৃষকদেরকে এত বড় ধান্দাবাজি ফেলাছে এই সরকারগুলি। বলুন তো কোন পাগলে বলে 300 টাকার সার 1350, এক বস্তা সারত এই 50 কেজি সার তৈরি করতে আরো 1050 টাকা কোনোদিন খরচ লাগে না? কতক্ষণ লাগে? তো এর বাংলাদেশে যে রাজনীতি চলিচ্ছে, যে শাসন চলিচ্ছে, এটা হলো 7-5-14, 2 টাকা মাপ দে 12 টাকা। কতক্ষণ এখানে? আচ্ছা বলেন তো, এই যে হজের যে চলিচ্ছে একটা কারবার, মক্কা আগে গেছে না এইদিকে আগে যাচ্ছে? কতক্ষণ? তা থাক, বাপ হলেও খাতির করবো না। হজের প্লেন ভাড়া এই কয়েক বছর আগে 18 সালে আসছিল 3.5 লাখ টাকা, 3,20,000, 3,30,000 টাকা তেমন হজ করতে। এই 18 সালে 25 আস্তে আস্তে এত ভাড়া দেওয়ার কারণ খালি সিন্ডিকেট করে ওই কয়েকটা উঠ খাচ্ছে এগুলো টাকা। হ্যাঁ, কতক্ষণ? এদেশে ইসলাম যদি কায়েম হয়, আমার দেশে ঘুষ, দুর্নীতি, অন্যায়, সিন্ডিকেট এইগুলি আগে আমরা বন্ধ করব। কোরআনের আইন একটু পরই হবে, কিন্তু এই দুর্নীতি বন্ধ করলে মানুষ শান্তিতে থাকবে। এই কতক্ষণ? হ্যাঁ, হাজি ক্যাম্পে ঢুকে নিয়ে আবার মোয়াল্লেম কয় আরো 10,000 টাকা লাগবে, তাদের টিকিট পাওয়া যাচ্ছে না, জমি করতে আবার টাকা পাঠানো লাগে। কারণটা কি? মক্কা আগে গেছে নাকি? ওই যে বাটাম ফাটান হবে এইবার। এই কতক্ষণ? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, আপনারা কি চান? এখানে হাত তুললে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা হলো খেলাফত, দ্বিতীয় পরিকল্পনা হলো ইবাদত। আমাদের দেশে হাজারো ইবাদত আছে, কিন্তু ইবাদত কি কবুল হবে? হ্যাঁ, হায় হায় সর্বনাশ! এতগুলো পরিশ্রম, রোজা করা, ওযু করা, উমরা করা, হজ করা, কুরবানি দেওয়া, মাদ্রাসা, মসজিদ, ইতিকাফ, দোয়া, দরুদ, দাড়ি, টুপি, জুব্বা, এত নামাজ, কিন্তু এইগুলির গ্যারান্টি নাই কবুলের। কারণ আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদাররা, ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা হাজারো ইবাদত যদি করো আর আমার পাঠিয়ে দেওয়া ইসলামকে যদি প্রত্যাখ্যান করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের জীবন ব্যবস্থা যদি মেনে নাও, সন্তুষ্ট চিত্তে তার ইবাদত করো, আমার আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। তাহলে ইসলাম বিজয় করা লাগিচ্ছে কি কারণে? আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য। কথা ঠিক কিনা? কি হাজি সাহেব, ইসলাম বিজয় করার উদ্দেশ্য কি? আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য। আল্লাহু আকবার! আমি যত কাটাকাটি করি, হাত তুলে মোনাজাত করি, কবুল করার মালিক কে? আল্লাহ বলছে না, ইসলাম যদি তুমি মানতে না পারো, একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আপনি বলেন তো, ইবাদত কবুল করার জন্য আগে ইসলামক বিজয় করা লাগবে, জান প্রাণ দেখাতে। হ্যাঁ হুজুর, কত কোন টাকা? এটা তো প্রিন্সিপাল কোন মাদ্রাসা? কথা ঠিক কিনা? তাহলে আমাদের ইসলাম বিজয় করতে হবে, এটা কার কথা? তো ইসলাম বিজয় করার কথা কলি আমাকে রাজাগার জঙ্গি কতি আছে বারে, মাথায় নষ্ট।
এটা কি কথা? আমি যখন স্বাধীন হয় দেশ, তখন আমি দাখিলি সাহারামের ছাত্র আসলতা মাদ্রাসা। আপনাদের এখানে হেলালুজ্জামান লালু তালুকদার নাই ভাই, উনি আমার দুলা ভাই হয়, খুব আমার সাথে আন্তরিক, বেচারা খুব মন ভালো। তো ওনার শ্বশুরের নাম ছিল আকবর আলী খান চৌধুরী। তা আমি যখন আসলতা মাদ্রাসার থেকে স্কুল 9 মাস বন্ধ, আব্বা বললো বাবা বাড়িতে যে বসে থেকে কী করবে তুমি? তো ওই যে ক্লাস 1-এর মানে তখন বড় 1 বলতেছিল, বড় 1-এর পুস্তকের একটা লাস্ট পৃষ্ঠায় লেখা ছিল আমার বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত। আব্বা বললো মা দেশের যে ভাব বোধহয় দেশবান স্বাধীনই হয়, তে বসে থেকে কি করবে, তোমরা সব বেটা জাতীয় সঙ্গীত মুখস্থ করো, হয়তো কামে লাগতেও পারে। আল্লাহ, তখন আমি মুখস্থি করলাম, 2-3 দিনে মুখস্থি করলাম। আব্বা আবার ভাইবা নিল, আমরা 3-4 ভাই একসাথে পড়তেছিলাম। এখন বলিচ্ছে তাহলে আমার সামনে তোমাকে বলা লাগবে। আমি প্রথমে বললাম আব্বা আমি আমার থেকে শোনেন। তোর বলার পর কোথায় হ্যাঁ বা তুই মরদ বেটা চললি, খারাই মুখস্থি করছু। আমি হ্যাঁ আব্বা দোয়া করবেন আপনি। খালি মুখস্থি নয়, কেউ যদি কবার কয় কোথাও যায় এখনই বলবে। কিন্তু তখন হচ্ছে কি, যখন 70-এর নির্বাচন হয়ে গেল, তখন আকবর চৌধুরী MLA হলো। ওনার একটা সবুজ জিপ গাড়ি ছিল, ওই গাড়ি নিয়ে ভাটরা হাই স্কুলে গেল। 1946 সনে স্কুল প্রতিষ্ঠিত। তো ওই সময় MP দেখার জন্যে এলাকার সব মানুষ চলে গেল। এখন তো MP আছে, তখন ছিল MLA। আব্বা কোথায় বা তুই যাবো? আমি বলি যাবো আব্বা, MP দেখবো না? চ, আব্বাও গেল। এখন ওই নতুন কে জানে যে দেশ স্বাধীন হবি, কোনো ছাত্রই মুখস্থ করেনি জাতীয় সঙ্গীত। আমি আসলতা মাদ্রাসার ছাত্র। এখন ওরা বলতেছে বারে জাতীয় সঙ্গীত কোয়ার কেউ আছে? কেউ নেই। তে আব্বা আমাকে করছে কেবল তুই পারবু? আমি বললাম আব্বা আপনি খালি হুকুম দিয়ে দেখেন, পারা মানে কি সেই হুকুম। তখন আকবর চৌধুরী আমার বাড়ির পাশে ভাটরা। তে আব্বা বলল, আব্দুর রহমান খান চৌধুরী তখন উনি সভাপতি স্কুলে, উনি বললেন, আব্বা বললেন ভাই সাহেব আমার ছেলে অবশ্যই এই জাতীয় সঙ্গীত বলতে পারবে আলহামদুলিল্লাহ। তা আমি বললাম যে আব্বা বলিসেন কোথায়? হ্যাঁ। তখন আমাকে ডাকা পাঠালো যে তেগরে রুহুল আমিনকে একটু আসো তো বাবা, এই পতাকা বাংলাদেশের পতাকা তোলা হবি, তে এত একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, জাতীয় সঙ্গীত ছাড়া এমনি দড়ির টান দিয়ে লাভ কি? তাই আমি বললাম যে আমি পারবো। গেলাম, তাই আমি বললাম একজন আমার পার্শ্বে দাঁড়ান লাগবে, 2 জন ছাড়া তো জাতীয় সঙ্গীত কোয়া যায় না। তো সিমলার সতিবুল্লাহ প্রামাণিকের ছেলে রমজান আলী, তাই এখন পরে কলেজের প্রফেসর হচ্ছে, আমি আর প্রফেসর হইনি, এ বক্তা হচ্ছি। তুমি আর আমাকে কয় হুজুর তুমি কামই করছো বারে। আমার কামলা, তুমি প্রফেসর হতো, তোমার একটা মামলা নাই, আর আমার 14টা মামলা। আবার জেলে 2টা টুপি খুলে কয় চুলত বাড়ি দাও, গাদার পুরো আছে নাকি? এই খেলা খেলে তোমার প্রফেসরই ভুলে গেল। কথা বল না। আমি তখন ওই রমজান আলী ভাইকে পার্শ্বে দেনে জাতীয় সঙ্গীত শুরু করলাম। জাতীয় সঙ্গীত বলার সময় আকবর চৌধুরী খালি একবারে নির্বিঘ্নে আমার দিক থেকে থাকলো, কয় কিরে কতটা স্কুলে পতাকা তুললাম, একটা স্কুলে জাতীয় সঙ্গীত কেউ কবার পারেনি। এই শুকুরউদ্দিন মৌলানা সাহেবের ছেলে রুহুল আমিন কি কথা একলাই আজগাবে ফেলে দিল। আল্লাহু আকবার। আমি তখন একের জাতীয় সঙ্গীত শেষ করলাম। চৌধুরী সাহেব হেলালুজ্জামান তালুকদারের শ্বশুর, উনি একবার দড়ি টেনে টেনে পতাকা মাথার চলে গেল। জাতীয় সঙ্গীত শেষ। ওই সেই 71-এ উনি আমার পকেটে 500 টাকা বার করে দিয়েছিলেন। আমি জাতীয় সঙ্গীত কয়া 500 টাকার ফিলিয়ে কথা কয়, কে রাজাকার কে আলবদর সব আমি জানি, নন্দীগ্রাম থানার সব লিখে দেবো আমি। আপনারা দেখেননি আমাদের MP হয়েছে আপনাদের এলাকার লোক, আমরা পরে নন্দীগ্রাম খালু পার করে নিচ্ছি। করবে রক্তপাত করবে, ইমান আনবে না, সুদ খাবে, এরা পৃথিবীতে সংঘাত সৃষ্টি করবে, নবীদেরকে কতল করবে। এই জাতি সৃষ্টি করা হবে না। একের পর এক ফেরেশতা যখন বলতে লাগলো, ফেরেশতা আমার আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা
শুধু ফেরেশতা কি আমাদের কই কথা বলা হচ্ছে যে আমি আল্লাহ যা জানি দুনিয়ার কোনো মখলুকাত তা জানে না, কথা ঠিক কিনা? তাহলে বলুন, ফেরেশতারা যখন এই কথা বলল, আল্লাহ কি এই ফেরেশতাদের বলার আগে ওরা কি বলবে ফেরেশতারা, এটা কি আল্লাহ আগে জানতেন না? যখন জানতেন না, সেই জন্য আল্লাহ বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ তোমরা বলছো দাঙ্গা হাঙ্গামা, সুদ, চুরি, জানা, রক্তপাত করবে, কিন্তু আমি জানি যদি আমি আসমান থেকে হেদায়েতের কিতাব নাযিল করি প্রত্যেক নবী রাসূলের কাছে, তারা এই হেদায়েত দিয়া ওই খলিফা যদি খেলাফত কায়েম করে, ওই জমিনে রক্তপাত হবে না, চুরি হবে না, দাঙ্গা হাঙ্গামা হবে না। তোরে বল ঠিক কিনা? আল্লাহ আগেই জানছেন যে আমি এই কাজ করব, কিন্তু আল্লাহর প্রথম পরিকল্পনা পৃথিবীতে খেলাফত কায়েম করা। ধরে বলুন ঠিক কিনা? কার খেলাফত? কার? আল্লাহর খেলাফত। খেলাফত মানে রাজত্ব। রাজত্ব যদি কায়েম হয় আর যদি কোরআন দিয়া সহিফা দিয়া পৃথিবীতে শাসন কার্য চালানো হয়, কোন রকমের অশান্তি বিরাজমান করবে না। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, ওনাকেও একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। প্রথমে আল্লাহর পরিকল্পনা যে আমি পৃথিবীতে খেলাফত কায়েম করব খলিফার মাধ্যমে। একের পর এক, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসলো, 103 খানা কিতাব পৃথিবীতে নাজিল করা হলো। এখন আর কয় কিতাব বাকি? বল কয়টা? একটা বাকি। সেই কিতাব দান করলেন, নাজিল করলেন আমাদের নবীর উপরে। প্রথম যখন রসুলের উপর কোরআন নাজিল হলো, তখন বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। রসুলকে পড়তে বলা হয়েছে, আমাদেরকেও পড়তে হবে, কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে কয়জন পড়ে কোরআন? বলেন কয়জন পড়ে? বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই দেশে কোরআন চর্চা করার মতো, কোরআন পড়ার মতো আর একটা সংগঠন বাংলাদেশে নাই। কতক্ষণ নিখুঁত জ্ঞান চর্চার সংগঠন। যখন কোরআন পড়তে পড়তে যখন কোরআনের আসল গুরুত্ব, আসল মাহিত্য যখন মানুষের সামনে বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে সমাজে হাজারো লোক কোরআন গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে কোরআনের ছায়া চলে আসছে। কথা ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস সারা বাংলাদেশের আলেম ওলামার দিকে তাকিয়ে আছে সাধারণ জনগণ। আলেমেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আলেমেরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে জনগণ তাকিয়ে আছে, দেখি আলেমেরা কখন ডাক দেয়। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রায় 10টা মতো ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে, আসুন এই সমাজে ইসলাম বিজয় করি, সৎ লোকের শাসন কায়েম করি। ধরে বলুন ঠিক কিনা? ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশ ঘুরে দেখছি, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত একই আওয়াজ উঠে গেছে, সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা? তাহলে কেন আমরা এই কাজ করছি? আল্লাহ তাআলা আবার কোরআন নাজিল করে দিলেন। দেওয়ার পর রসুলকে দায়িত্ব দিলেন, হে রসুল, আপনাকে আমি খেলাফত দিয়ে দিলাম কোরআন দিয়া। প্রথম করলো আল্লাহ তাআলা নাজিল খেলাফতের আয়াত, এরপরে আবার নাজিল করলেন আপনাকে রাজত্ব দেব। একটি রাজত্ব যদি দেশে কায়েম হয়, এই দেশটাতে আল্লাহর রহমত বর্ষণ হবে। ধরে কোন আল্লাহু আকবার। রসুলকে দায়িত্ব দিলেন খেলাফতের। সূরা আপনার সফের 9 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল
মুশরিকুন। আল্লাহ রসুলকে এই আয়াত দিয়ে খেলাফত দিয়েছেন, যখন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা রসুলকে খেলাফত দিলেন এই আয়াত দিয়া। তাহলে প্রথম আল্লাহর চিন্তা, আমি পৃথিবীতে খেলাফত কায়েম করতে চাই, রাজত্ব কায়েম করতে চাই। প্রত্যেক নবীর উপরে একই দাওয়াত, আমাদের নবী খেলাফত দিলেন। এরপরে আয়াত নাযিল হতে হতে এমন এক পর্যায়ে যে আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। দরকার আল্লাহু আকবার। মূলত কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহর দুইটি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি। দরকার আল্লাহু আকবার। সেই দুইটির একটি হলো খেলাফত, রাজত্ব, আর একটি হলো ইবাদত। খেলাফত আর ইবাদত যদি পৃথিবীতে যদি না থাকে, মানুষের জীবনযাত্রার মান অনিশ্চয়তা, নিরাপত্তাবিহীন ভাবে বাস করতে হবে। কথা ঠিক কিনা? কি আল্লাহর পরিকল্পনা খেলাফত আর ইবাদত, বলুন তো। আমাদের দেশে আগে যুগে নাঙ্গল দিয়ে হাল বয়নি ভাই মানুষ, বলেন বলছে কি? নাঙ্গল বানাতে একটা কাঠের গাদা লাগে, বাঁশের ইস লাগে, ইসত আবার ছিদ্র করে 3টা আমরা বসান লাগে, আবার ইসের সাথে একটা স্টার লাগে, দোগল লাগে, মুঠা লাগে। এগুলা সব কোনো বাঁশ, কিন্তু যখন যে যন্ত্র বানাচ্ছে তখন তার নাম পল্টে গেছে। কথা ঠিক কিনা? আর বাঁশ নাই, তখন হচ্ছে দোগর, মুঠা, তারপর হচ্ছে স্টার। কথা ঠিক কিনা? কাঠের জোয়াল বানায়, কাঠ কাটে জোয়াল বানালো, আর কাঠের নাম নাই, তখন কি হয়ে যায়? জোয়াল। এরপরে আসেন, 2টা পার্টস লাগে, একটা হলো ফাল আর একটা লাগে পাশি। দুনিয়ার কোনো মানুষ যদি মিস্ত্রি ডেকে এনে নাঙ্গল বাঁধাই করার সময় বলে, ভাই তুমি নাঙ্গল বাঁধবে কিন্তু আমি ফাল লাগাবো না, তখন অবশ্যই মিস্ত্রি বলবে, আমি যা জানি তোমরা তা জানো না। দুনিয়ার কোনো বড় জ্ঞানী লোক যদি মনে করে না আমি ফাল লাগাবোই না, তাহলে খালি কাঠ দিয়ে হাল বাঁধাবি? এই দোকান যাবে? কেন যাবে না? যদি মাটি শক্ত হয়, কাঠের মাথা, দড়ির মাথা ভেঙে যাবে, নাঙ্গল তাড়াতাড়ি ক্ষয় যাবে। এই জন্যে ফাল আশু প্রয়োজন। এই জন্যে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন খেলাফত আর ইবাদত। আমি আপনাকে বুঝাচ্ছি, ফাল ছাড়া যেরকম নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে মানুষ আছে, ইমানদার আছে, কিন্তু ওই রকম এখানে খেলাফত, আল্লাহর খেলাফত নাই, ইবাদত আছে। ইবাদত করার কারণ, ইবাদত করতে করতে হাজারো ইবাদত হচ্ছে, কিন্তু আল্লাহর খেলাফত না থাকার কারণে যারাই আল্লাহর ইবাদত করে তারাই বিপদে পড়ে। কথা ঠিক কিনা? তারাই বিপদে পড়ে। তার আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, খেলাফত ছাড়া ইবাদত অসল, ইবাদত ছাড়া খেলাফত অসল। তাহলে আমাদের এই 2টা জিনিস পাশাপাশি থাকতে হবে। কথা ঠিক কিনা? বলেন। তাহলে আমাদের দেশে 54 বছর নয়, ব্রিটিশের সময় 190 বছর এই খেলাফত ছিল না, ইবাদত ছিল। এরপরে পাকিস্তান আসলো 24 বছর, তখন খেলাফত ছিল না, ইবাদত ছিল। এরপরে 54 বছর হলো, 54 বছরে আমাদের দেশে ইবাদত আছে, আল্লাহর খেলাফত নাই। কথা বলেন। এখন সমস্যা কি? আল্লাহর খেলাফত যদি না থাকে, সুদ হারাম হবে না? কথা কোন জায়গায়? সুদ হারাম হবে? বাংলাদেশে যে আইন চলছে, সুদ হালাল। বাংলাদেশে চুরি চলে, জেনা চলে, ঘুষ চলে, অবিচার, অনাচার, মিথ্যা মামলা, খুন গুম সব চলে। কথা ঠিক কিনা? এই যে আজকে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। উনি 1991 সনে আমাদের জোট সরকার ছিলেন। উনি কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি। ওনার জন্য আমরা দোয়া করেছি অনেক দিন, প্রায় 22 দিনের মতো দোয়া করেছি মাহফিলে। কেন দোয়া করি? ওনার শাসন আমলে কোনো আলেম ওলামার হাতে
হ্যান্ডকাপ পরানো হয় নাই। এই কতক্ষণ পরান হয় নাই। উনি শান্ত প্রকৃতির লোক ছিলেন। উনি যে বক্তব্য দিয়েছেন উগ্রতা নাই। আমরা ওনার জন্য দোয়া করি। ওনার আরেকটি গুণ ছিল, ওনার শাসন আমলে উনি যখন প্রধানমন্ত্রী 91, তখন ইউরিয়ার সারের বস্তা ছিল 300 টাকা। এই কতক্ষণ টাকা, কয় টাকা? সেই সারে বস্তা এখন কত? কৃষিমন্ত্রী জানে না যে সারের বস্তা এখন কত করে। মানে ওই তো 5 কাঠাও জমি লাগায় না, ওই সার কি বুঝবি? ওই সংসদের থেকে খালি চাপা মারিচ্ছে যে আগামী গত বোরো ধানে 52 লাখ হেক্টর জমিতে উত্তরবঙ্গে বোরো ধানের বাম্পার ফলন। তুই কয় কাটা লাগাছিল? এই কথা কর। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী 300 টাকা ইউরিয়ার বস্তা, বলেন তো তখন ইউরিয়ার বস্তা কয় কেজি সার ছিল? হ্যাঁ, 300 টাকার বস্তা যদি 50 কেজি পাওয়া যায়, যখন দাম 600 হলো তখন কয় কেজি থাকা লাগবে? 100। যখন 900 হলো তখন 150, যখন 1200 হলো তখন 200, আরো 150 টাকা বাঁচে, তাহলে 225 কেজি সার থাকা লাগবে, তবে 1350 টাকা দাম হবে। কতক্ষণ টাকা? হ্যাঁ, কিন্তু তাই আছে? সার কিনবার দায় দেখেন, আমি 28,000 টাকার সার গত আলাইহি ওয়াসাল্লাম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ মুখলিসুর রহমান মুকুল ভাই, পরিচালক সোনার দেশ ক্লিনিক ও সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর বগুড়া, আল্লাহ ভাইজানকে খালেদ বিন ওলীদের মতো সাহস এবং হিম্মত দিয়ে দিও, ধরে কোন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল খায়ের, আলহাজ মোহাম্মদ আরেকজন আবুল খায়ের, পরিচালক লিভানা হজ গ্রুপ, আল্লাহ 3 জন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট আলেমী দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ মহাস্তান শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই ফাজিল মাদ্রাসা, আল্লাহ তাআলা ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক শাহিন ভাই, জনাব উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, এই 2 ভাইকে আল্লাহ তাআলা আগামী দিনের ইসলামী সমাজ পরিচালনা করার জন্য যে যোগ্যতা দরকার, আল্লাহ যেন আরো যোগ্যতা বাড়িয়ে দেয়। সম্মানিত অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা বগুড়া, আল্লাহ এই 2 ভাইকে দ্বীনি দায়িত্ব পালন করার জন্য আরো যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমি এই জন্য শেষে বলছি, উনি যেহেতু নাই, ওনার কথা আগে বললাম না, এই কারণে যে আমাদের প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর এই শাহজাহানপুর গাবতলীর এমপি পদপ্রার্থ নমিনি আমাদের জননেতা জনাব মোহাম্মদ গোলাম রব্বানী ভাই, আল্লাহ ওনাকে এই আগামী নির্বাচনে বিজয় দিয়ে সংসদে কোরআন এবং শ্রমিকের অধিকারের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। সম্মানিত অতিথিবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা,
পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সরকারি প্রশাসনিক ডিজিএফআই, ডিএসবি, এনএসআই সহ সকল প্রকার সাধারণ জনতা, সবার প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে জায়গায় বসেছি কোরআন শোনার জন্য, কোরআনের বাস্তব কথা আমরা বলার জন্য, শোনার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাংলাদেশের সব ভালো, যার যার মতো নিজেরাই চলি, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সবচেয়ে জটিল, ধরে বলুন ঠিক কিনা? রাজনীতির ব্যবস্থা, পরিবেশ যদি ভালো হতো, কোনো সমস্যা কোনো দলের জন্য হতো না, কথা ঠিক কিনা? আমরা মুখে বলি এক কথা, কাজে ঘটায় আর এক বিষয়, কথা ঠিক কিনা? এই বাংলাদেশ 54 বছর স্বাধীনের পর আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে গেছি যে সময় এই দেশে নির্বাচিত কোনো সরকার নাই। ঠিক এই মুহূর্তে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, কোরআন আমাদেরকে ইনশাআল্লাহ বলে দেবে, কথা ঠিক কিনা? আসুন আমরা কোরআনের কথা শুনবো। তার আগে রসুলের জীবন থেকে দুটি কথা আমি বলতে চাই। আমি প্রথমেই বলেছি, রসুল ছিলেন একজন রাষ্ট্রনায়ক। রসুল কোরআন দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গমাইল কত বছর শাসন করেছেন বলেন তো? কত বছর জানেন না? সবাই বলেন 10 বছর। কত বছর? 10 বছর। রসুলের শাসন আমল ছিল মদিনার মাটিতে 10 বছর। উনি 10 বছরে জাহিলি সমাজকে পরিবর্তন করে উনি খয়রুল কুরুনি কারনি, সোনার সমাজ গঠন করেছিলেন। কি দিয়া? সবাই চিৎকার করে বলেন, কি দিয়া? কোরআন দিয়া। আমাদের দেশে কোরআন আছে না নাই? তাহলে আমাদের সমাজ কি সোনার সমাজ হয়েছে? কেন হয় নাই? কোরআন ঘরে ঘরে আছে, কিন্তু কোরআনের বাস্তবায়ন দেশে কায়েম নাই। আপনার দেশে কোরআন কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শাহজাহানপুরের মুসলিম, গাবতলীর মুসলিম, আরিয়ার মুসলিম, আজকের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। যেরকম আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। যদি কেউ না মানে, এতাত না করে, তাদের জন্য আল্লাহ এমন একটা বক্তব্য দিয়েছেন। তারপরেই আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কেউ যদি এই কোরআনের কথা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন সে জাহান্নামে
জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের উপরে আয়াত নাযিল হয়েছে। এর আগে ১০৪ খানা ১০৩ খানা আসমানি কিতাব পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেকটি কিতাবে এই আয়াত, এই দুটি আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বলেছেন এটাই হলো পৃথিবীর জমিনে মানুষের নিরাপত্তার আইন, এটাই হলো মানুষের জান্নাতে যাওয়ার পথ। তখন আল্লাহু আকবার। কোরআন মানলে জান্নাতি, না মানলে। কিন্তু আমরা বাংলাদেশে শতকরা ৮৭% ইমানদার, কিন্তু কোরআন মানতে পারছি না। কোরআনের কোন হুকুমটা আমরা মানছি? আমি এই ৪৭ বছরের অভিজ্ঞতায় আমি বিভিন্নভাবে গবেষণা করে দেখেছি এই বাংলাদেশে খালি দুটো হুকুম চলে আল্লাহর, আর কোনোটা নেই। একটা হলো ছেলে সন্তানের খাতনা করা, আর একটা হলো ১ মাস রোজা করা, বেলা ডুবলে ইফতার করা। কতক্ষণ? এই হুকুম ছাড়া বাংলাদেশে কোনো হুকুম চালু নেই। যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো মানতে কোনো স্বাধীনতা বাংলাদেশে নাই। তাহলে কোরআন বলছে আমার আনুগত্য করলে তোমাদের ভয় নাই, চিন্তা নাই, অথচ সেই আনুগত্য আমরা করতে পারছি? বলুন, পারছি? কেন পারছি না? এর একমাত্র কারণ কোরআনের আইন বাংলাদেশে বিজয় নাই। আইন বিজয় না থাকার কারণে আমরা কোরআন মানতে পারছি না। কিন্তু এখানে কোরআনের আইন বিজয় না থেকে মানুষের আইন বিজয় আছে। কথা বলেন? আর মানুষের আইন যদি বিজয় থাকে, এই আইনটা হবে পক্ষপাতিত্ব। যে সরকার যখন ক্ষমতায় যাবে ওই দলের লোকজন বাঁচার স্বার্থে আইন যেভাবে পরিবর্তন করা দরকার সরকারগুলি এই ৫৪ বছরে তাই করে এসছে। ঠিক কিনা? আমরা কি এইভাবেই যদি চলে যায় তাহলে কবরে যখন বলা হবে অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, বাংলাদেশের মানুষ আমরা কি বলতে পারবো যে দিনই আল ইসলাম? হ্যাঁ, বলতে পারবো? তাহলে আমাদের তো বেকায়দা, দুনিয়া তো বেকায়দা, কবরের ভেতরেও বেকায়দা। এই জন্যে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন নাই, ঠিক তার পূর্বে আল্লাহ তাআলা तमाम ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, কি বললেন? ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। খলিফা সৃষ্টি করবই। ফেরেশতারা এই কথা শোনা মাত্রই প্রতিবাদ দিল, হে রব, আমরাই তো যথেষ্ট, এদেরকে সৃষ্টি করবেন, এরা তো ইউফসিদু